हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्रीपाद नित्यानंद प्रभु की जय, सकल उपस्थित गौर भक्तबृंद की जय। हरे कृष्णा। तो आज के আমরা শ্রবণ করব শ্রী জগন্নাথ দেবের প্রিয় ভক্ত রঘু বেহারা ও জগন্নাথ। তো জগন্নাথের সঙ্গে এই রঘু বেহারা তেরা নয়, রঘু বেহারা, তার যে লীলা হয়েছিল সেই লীলা আজকে আমরা শ্রবণ করব। তো সতী দেবে কৌরবাণী প্রচারিণী কি জয়। হরে কৃষ্ণ। তো এখন আমরা শ্রবণ করব রঘু বেহারা ও শ্রী জগন্নাথ। তো এই রঘু বেহারা তিনি ছিলেন একজন ধেবর, অর্থাৎ যারা মাছ ধরেন, মাছ ধরেন, যারা আমাদের ভাষাতে আমরা বলি জেলে, তাই না, ধেবর। তার জীবিকায় নির্বাহ হতো এই মাছ ধরে, মাছ ধরে। তো আমরা জানি যে গীত গোবিন্দেতে ভগবানের 10 অবতারের স্তুতি আছে, তাই না, 10 অবতারের স্তুতি। তো প্রথম স্তুতি কি আছে? প্রলয় পয়োধি চলে ধৃত বান শিবেদম বিহিত বহিত্র চরিত্র মুখেদম কেশবধিত মীন শরীর জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। এটা হচ্ছে গীত গোবিন্দ থেকে 10 অবতারে। তো এটা হচ্ছে মৎস্য অবতারের স্তুতি। তো এই ধেবর তিনি কি করতেন? তিনি মাছ ধরতেন, মাছ ধরতেন। তো মাছ ধরেই তার জীবিকা চলত, জীবিকা চলত। তো তিনি শুনেছিলেন, যেরকম আমরা বেদ ভাগবতম এই সমস্ত কথা শুনি না, তো সেই রকম এই ধেবর অর্থাৎ এই রঘু বেহারা তিনিও বেদের থেকে শুনেছিলেন ভগবান মৎস্যরূপ ধারণ করেছিলেন, যে কিনা চতুর্ভুজ বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে তিনি মনু মহারাজকে দর্শন দিয়েছিলেন। তারপরে পৃথিবীর প্রলয় কে তিনি রক্ষা করেছিলেন, তাই না। প্রলয়ের সময় তিনি মনু মহারাজকে আমরা একটু লীলাটা আমরা স্মরণ করি, তাই না, লীলাটা একটু স্মরণ করি। যদিও এই লীলাটা এখানে নেই, কিন্তু আমরা যেহেতু মিন অবতারে ভগবানের যে মৎস্যরূপ, তো প্রলয়ের আগে কি করেছিলেন মনু মহারাজ, তিনি প্রত্যেক দিন তিনি কি করতেন? গঙ্গা স্নান করতেন এবং গঙ্গার জল হাতে নিয়ে তিনি অঞ্জলি দিতেন সূর্যদেবের উদ্দেশ্যে, গঙ্গা দেবীর উদ্দেশ্যে। তো সেই দিন সকালবেলাতে কি হয়েছিল? তিনি যতবার অঞ্জলি করে জল তুলছেন ততবারই একটা মাছ তার হাতে উঠছে, তো ফেলে দিচ্ছেন। মাছ জল কি করে তিনি অঞ্জলি দেবেন? তো 2 বার ওরকম ফেলে দিয়েছে। 3 বারের বার তখন তিনি ফেলতে যাবেন, তখনই তিনি ওই মৎস্য বলে উঠেছেন, হে রাজন, আমাকে তুমি ফেলো না, কারণ আমি এই জলাশয়ে সুরক্ষিত নেই। তো তুমি রাজা, আমি তোমার শরণাগত, আশা করি তুমি আমায় আশ্রয় দেবে। তো এটা শুনে মনু মহারাজ পুরো তাজ্জব হয়ে গেছিলেন, এ কি মাছ কথা বলছে, তাহলে তো এটা সাধারণ মাছ নয়। আর তখনকার রাজারা রাজাই ছিলেন না, তারা রাজস্বী ছিলেন, তাদের শাস্ত্র তারা জানতেন। তো তখন তিনি কি করলেন? মাছটাকে নিয়ে তিনি তার ঘরে ফিরে গেলেন, রাজ্যে ফিরে গেলেন। তো সেখানে গিয়ে তিনি কি করলেন? রাজাদের বড় বড় পট থাকে, তো মাছটা যাতে কোনো অসুবিধা না হয় একটা কাচের বড় পটের মধ্যে রেখে দিয়েছে। রাখতে না রাখতে কিছুক্ষণ পরে আবার আওয়াজ হচ্ছে, রাজন, তোমার এত বড় রাজ্য আছে, আমার এখানে জলে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি কৃপা করে আমাকে এর থেকে বড় জায়গা দাও। তো এই করতে 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 লাস্টে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, নাহলে আমাদের মেন গল্প যাওয়ার সময় হারিয়ে যাবে। তো তিনি কি করলেন? একটা সময় এত বড় পুকুর কাটলেন, তার রাজ্যে পুকুর কাটলেন যে পুকুরের মধ্যে রাখা হতো, পুকুরের মধ্যেও সেটা ছোট হয়ে যাচ্ছে। কারণ রাজা প্রথমেই বলেছিলেন যে ঠিক আছে, চলো, তোমার আমি হচ্ছি রাজা, আমার রাজ্যে তোমার থাকার কোনো অসুবিধা হবে না, অহংকার করে নিয়ে গেছিলেন।
তো এখন পুকুর কেটে দিয়েছেন, সেখানেও মাছ ছোট পড়ে। তখন তিনি কি করলেন, মনু মহারাজ সেই মাছটাকে যে নদীতে, যে গঙ্গার থেকে তিনি তুলে নিয়ে গেছিলেন, সেই গঙ্গাতে এসে ছেড়ে দিয়ে তিনি বললেন যে আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মাছ নাও, আমি বুঝতে পেরেছি যে আমার অহংকার, আমি অহংকার করে তুমি বলেছিলাম যে তোমার কোনো কষ্ট হবে না, আমার রাজ্যে অনেক জায়গা আছে, তুমি সেখানে আনন্দে বিহার করতে পারবে। তো আমার এটা অহংকার হয়ে গেছে, আমায় ক্ষমা করুন, তবে আপনি আপনাকে প্রকাশ করুন, আপনি কে। তো তখন ভগবান বিষ্ণু সেই মৎস্যের মুখ থেকে তিনি প্রকট হয়েছিলেন। আর তখন সেই মনু মহারাজকে বলেছিলেন যে হে রাজন, আমি তোমার সেবাতে প্রসন্ন, তবে এই পৃথিবীতে প্রলয় আসবে কিছুদিনের মধ্যে, তা তুমি এই প্রলয়ের সময় এই ঘাটেই তুমি আসবে, আমি নৌকা পাঠাবো, সেখানে বাসুকী নাগ আসবে, সেই নৌকাকে তা তুমি সপ্ত ঋষি আর কিছু শস্য নিয়ে তুমি সেই নৌকায় উঠবে। তো এইভাবে সেই লীলা, মৎস্য লীলা হয়েছিল। তো এই লীলা আমাদের এই যে দেবর রঘু বেহারা তিনি শুনেছিলেন। শোনার পরে এখন তার তো প্রত্যেক দিন মাছ ধরেই তার জীবন যাপন হয়, তার সংসারে তার স্ত্রী আছে, তার পুত্র আছে, পিতামাতা আছে, তো তাদেরকে তো করতেই হবে। তো তিনি প্রত্যেক দিন ভোরবেলা মাছ ধরতে যান, আর মাছ ধরে ওটা বিক্রি করেন, তারপরে পয়সা নিয়ে আসেন, যেরকম জেলেরা কাজ করেন। তো তিনি এই যে লীলাটা শুনেছেন, শোনার পরে তিনি যখনই মাছ ধরেন আর ওই মৎস্য লীলার কথা তার মনে পড়ে, যে ভগবান বিষ্ণু এই মৎস্য অবতার তিনি ধারণ করেছিলেন। তো ভগবানের সেই প্রতিভূটা তার ফুটে ওঠে, আর তখন তিনি মাছগুলোকে ছেড়ে দেন, আর মাছ তিনি আর নিজে নিয়ে আসেন না। তো এই করে তাদের সংসারে অভাব অনটন দেখা দিল, অভাব অনটন, কারণ তার উপরেই ডিপেন্ডেড রয়েছে। এখন তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, এটা কি করছো তুমি, কি করছো? সেই কোন সত্যযুগের কথা, তখন ভগবান এসেছিলেন মাছ রূপে, তুমি এখন কেন মাছ ধরতে, তোমার অসুবিধা? এখন তার ভগবান তোমাকে তো মাছ রূপে তো দর্শন দেবে না, তুমি এখন মাছগুলোকে ফেলছো, আমরা পরিবারে সব অনাহারে মরছি, তুমি এই কি করছো? তো তখন তিনি কি করলেন, বললেন যে আমি আর এটা করব না। তো এখান থেকে আমাদের মেন শিক্ষা, শ্রবণে আমাদের চেতনার পরিবর্তন ঘটে, তাই না? প্রচুর শিক্ষা আছে, এত শিক্ষা আলোচনা করতে গেলে আমাদের গল্প শোনা হবে না। তারপরে কি করলেন, এই রঘু বেহারা তিনি কি করলেন, তখন এই সমস্ত কিছু ছেড়ে দিলেন, মাছ ধরা ছেড়ে দিলেন। তারপরে তার ওয়াইফ অর্থাৎ তার স্ত্রী তাদেরকে অনেক কটু কথা শোনালেন, করলেন, কিন্তু উনি ওটাতে কান না দিয়ে তিনি কি করলেন, দীক্ষা গ্রহণ করে ফেললেন যে আমি আর সারা যতটুকুনি জীবন আছে আমি ভজন সাধন করেই কাটাবো, আমি আর মাছ টাছ ধরবো না। তারপরে কি করলেন, এই রঘুবেরা তখন তার বাড়িতে এত অশান্তি হচ্ছে, পিতামাতা রয়েছে, স্ত্রী রয়েছে, একটা পুত্র রয়েছে, তারপরে নিজে আছে, নিজেরটা না হয় যাই হোক আমি না খেয়ে থাকলাম, কিন্তু পরিবারের সদস্যরা তো এদেরকে তো কষ্ট দেওয়াটা, তারা সবসময় অশান্তি করছে। তখন তার মাথায় এলো, ভগবান তো মৎস্যরূপে মনু মহারাজকে দেখা দিয়েছিল, তাহলে আমায় কেন দেখা দেবে না? তো তখন সরল মনে তিনি তখন কি করলেন, মাছ ধরতে গেলেন। মাছ ধরতে গিয়ে তার সেই জালে একটা বড় রুই মাছ পড়েছে। এখন সেই রুই মাছটা তিনি তুলেছেন, তোলার পরে দেখছেন বড় একটা রুই মাছ। তো তখন সেই রুই মাছটাকে তিনি নিয়ে একটা পুকুরের মধ্যে রেখে তিনি এখন ভগবানের প্রার্থনা করছেন, প্রার্থনাটা খুবই সুন্দর, বাট এটা আমি কিছু কিছু বুঝেছি, তো আপনাদের পড়ে শোনাই, যারা আপনারা, আমি ওর জন্য বলছি যারা উড়িয়া জানেন যদি আমাকে একটু হেল্প করতে পারেন, আমি এই প্রার্থনাগুলো মানে বাংলাতে হলে পারে বেশি ভালো হতো। তো যাই হোক, তা বলছেন, এহাকু মারিবি কেমনতে সাক্ষাতে মিনো অবতার, জেনু না শিখে সংখ্যাসুর, আদিস্বরূপ নাশ করি, মুকেহে থিবি দেহ ধরি, যেপে না মারিবি এমিন, মতে না মিলিব ভোজন, পত্নী যে শুরু তরিব, অন্ন ন দেই ঘৌ রিব।
তো বলছেন তিনি মাছটাকে বলছেন যে তিনি মিন, তার মানে ভগবান মনে করে, মিন অবতার মনে করে তার হৃদয়ের কষ্ট বুঝতেন। তা আমি অল্প অল্প বুঝেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর যারা পুরোটা বুঝতে পেরেছেন আপনারা জানাবেন আমাকে। তা তিনি বলছেন যে আমার এই দুঃখের কথা তোমাকে আর কি বলবো প্রভু, তুমি তো জানো সব কিছু, হ্যাঁ তুমি তো সব জানো, তুমি মিন অবতার নিয়ে তুমি রক্ষা করেছিলে, তো এবার আমাকে তুমি রক্ষা করো, কারণ ঘরে খাবার নেই, অন্যের অভাবে পিতা মাতা আমার স্ত্রী, হ্যাঁ তারা সবাই মরছে, হ্যাঁ তো তুমি আমাকে কৃপা করো, তুমি যতক্ষণ না আমায় দর্শন দেবে আমি এখান থেকে যাব না। তো মৎস্যটিকে মিন অবতার মনে করিয়া রঘুবেয়ারা হৃদয় দুঃখে ভাঙিয়া পড়িল, কিন্তু মৎস্যটিকে না মারিলে যে হইবে না। পত্নীর তাড়না ও ক্ষুধার যন্ত্রণা সহ্য করা অপেক্ষা মৎস্যটিকে হত্যা করিয়া বিক্রয় করিতে তিনি মনস্থ করিলেন। হত্যা করার পূর্বে মৎস্যটাকে সম্বোধন করিয়া তিনি বলিলেন, হ্যাঁ তো এরকম রেখে তিনি তারপরে এই প্রার্থনাটা করে এখন বলছেন যে তোমাকে আমি মারতে চাইছি না, আমি মারতে চাই না, কিন্তু ঘরের যে পরিস্থিতি হয়েছে এখন তোমাকে আমার মারতেই হবে। তো এবার আবার তিনি প্রার্থনা করছেন, মিনরূপী শুনো তু যাহা করিছ ভিয়ান, মোর তো ধীবর স্বভাব কে তাহা অন্যথা করিব, তোতে না কলে আজ নাশ, মোতে নত মিলিব গ্রাস, এনু মারিবা কথা মতো। তো বলছেন যে তোমাকে আমার না মানলে পারে আমার খাবার হবে না। তো বলছেন যে মিন তুমি শোনো, হ্যাঁ তুহা করিছ ভিয়ান, মোরও তো ধীবর স্বভাব, আমি তো ধীবর, আমার স্বভাবই হচ্ছে মাছ ধরে জীবিকা নির্বাহ করা, এর থেকে আর আমার অন্যথা আমার কিচ্ছু করার নেই। যে তোতে না কলে আজ নাশ, তোমাকে যদি আজকে আমি নাশ না করব, আমি জাস্ট অনুমান করে বলছি যেটাই হবে, মোতে না তো মিলিব গ্রাস, তোমাকে যদি আমি আজ নাশ না করব তাহলে আমার খাবার হবে না, এনু মারিবা কথা মতো, তা আমি এর জন্য তোমাকে মারছি। তাহার পরে সেই সময় তিনি মাছটিকে মারিবার জন্য এই প্রার্থনাটা করে যে আমি তোমাকে মারতে চাই না, আমি জানি তুমি মিন রূপে পরম পুরুষোত্তম ভগবান, কিন্তু আমি তোমাকে মারতে চাই না, কিন্তু আমি তো ধীবর, আমার স্বভাবই হচ্ছে মাছ ধরে জীবিকা নির্বাহ করা, আমার তো আর অন্য কোনো উপায় নেই, কিন্তু আমি চাই না, কিন্তু এইদিকে ঘরের লোক সব না খেয়ে মরছে, হ্যাঁ কিন্তু তোমাকে আজ আমাকে মারতেই হবে, হ্যাঁ মারতেই হবে, তো তুমি আমাকে ক্ষমা করো। এরকম বলে তিনি তখন কি করলেন যে তাহার পরে সে সময় তিনি মাছটিকে মারিবার জন্য তাহার গলা টিপিয়া ধরিতে লাগিলেন, হ্যাঁ তিনি মাছের তখন গলাটা টিপতে গেছেন, আর সেই সময় মাছ হ্যাঁ চিৎকার করিল, নারায়ণ নারায়ণ নারায়ণ, হ্যাঁ রক্ষা করো। তো এইভাবে মাছটা তখন চিৎকার করে ওঠে, আর দেবর এই মাছের মুখে নারায়ণ নারায়ণ শুনে তিনি তার মানে পুরো অবাক হয়ে গেলেন, এ কি হলো। তখন তিনি কি করলেন যে এই মাছই পারবে আমার সমস্ত সমস্যার উদ্ঘাটন করতে। তখন সেই মাছটাকে তিনি কি করলেন, হ্যাঁ একটা ঘন জঙ্গলের মধ্যে গেলেন, সেখানে একটা পুকুর কাটলেন, পুকুর কেটে সেই পুকুরের মধ্যে এই মাছটাকে রাখলেন, রেখে তখন তিনি কি করলেন সেই পুকুরের পাড়ে বসে বসে এখন তিনি কি করছেন, এই মাছের সঙ্গে কথা বলছেন, হ্যাঁ মৎস্যরূপ তিনি কথা বলছেন মাছের সঙ্গে। তিনি বলছেন যে হে প্রভু জগন্নাথ, তোমার লীলা বিচিত্র, আমি কখনো শুনিনি যে মাছে কথা বলে, আমি সেই সত্যযুগে তুমি নিজে মিন অবতার হয়েছিলে তখন তুমি কথা বলেছো সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে এইভাবে মাছ কথা বলবে, নারায়ণ নারায়ণ বলবে, এটা তো তাজ্জব, এটা তো আমি কখনো শুনিনি, এ অদ্ভুত। তো সেই জন্য তুমি মৎস্য অবতার রূপে আমার নিকটে আবির্ভূত হইয়াছ, ইহাতে কোনো সন্দেহ নেই। তো যেহেতু এই মাছ নারায়ণ নারায়ণ বলে উঠেছে, অর্থাৎ এই যে এই মৎস্যরূপে তুমি যে এসেছো এটা আমার মধ্যে আর কোনো সন্দেহ নেই, অর্থাৎ এ হচ্ছে তুমি। তা বলছেন যে তোমাকে যোগী মুনি ঋষি
তারা তোমাকে ধ্যান করে পায় না, কিন্তু তুমি এতই ভক্তবৎসল যে তুমি তোমার ভক্তদের ডাকে তুমি সাড়া দাও। তো হে প্রভু, আজ আমি বড় দুঃখিত, তা তুমি আমায় কি করো, দেখা দাও, দেখা দাও। তো এইভাবে তিনি বিশ্বাস করে কাতর স্বরে ভগবানকে ডাকতে শুরু করলেন। এই মাছ পুকুরে ছেড়ে দিয়ে তিনি এই করতে লাগলেন। তখন জগন্নাথ কি করলেন, যখন দেখলেন যে দিন অতিক্রম হয়ে গেছে, 3 দিন এক নাগারে চলছে তার বিশ্বাস, এই মাছ যখন নারায়ণ নারায়ণ বলেছে মানে কোনো সাধারণ মাছ নয়। তো তখন তিনি ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু তার মানে তার সেগুলোর ওপরে কোনো ধ্যান নেই। তিনি সেই গভীর জঙ্গলে বসে সেই মাছকে সামনে রেখে তিনি ওই পুকুর পাড়ে বসে ভগবানের স্তুতি, জগন্নাথের স্তুতি তিনি করছেন, ভগবানের স্তুতি করছেন। আর এই 3 দিন তার খাওয়া দাওয়া নাওয়া ঘুম কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তিনি ওইভাবে ধ্যানরত অবস্থায় রয়েছেন। আর ভগবান তার এই রকম দেখে আর ভগবান রত্ন সিংহাসনে আর থাকতে পারেননি। তখন তিনি সেই কি করলেন, বেহারার সামনে গিয়ে তিনি দণ্ডায়মান হলেন, হয়ে তিনি বললেন হচ্ছে তিনি ওরকম করে প্রার্থনা করছেন। তো তার সামনে একজন বিপ্র এসেছেন, জগন্নাথ বিপ্র রূপে এসেছেন, তিনি আর থাকতে পারেননি, বিপ্র রূপে এসেছেন। আসার পরে তিনি রঘুবেরার সামনে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে তিনি কি করলেন, তিনি স্পর্শ করলেন এবং রঘুবেরার চোখ মানে উনি তো চোখ বন্ধ করে ধ্যান করছিলেন, তো তখন তিনি তাকে টাচ করতেই তিনি তাকালেন। তো তিনি তাকিয়েই দেখছেন যে তার সামনে একজন বিপ্র দণ্ডায়মান হয়ে রয়েছেন। তো তার রঘুবেরা কিছু বলার আগেই যে বিপ্র রূপে যে ভগবান তিনি জিজ্ঞাসা করছেন তুমি কে। তখন আর এই তুমি এই মানে এত ঘন অরণ্যে তুমি কি করছো, একাকি এখানে বসে বসে কি করছো, তোমার কি কি কেউ নেই, এইভাবে রঘুবেরাকে ভগবান জিজ্ঞাসা করলেন বিপ্ররূপে। তখন এই রঘুবেরা তখন ভগবানকে উত্তর দিচ্ছেন, হে বিপ্র, মোতে পচার জাতিতে বটে মু ধীবর, তার নিজের পরিচয় দিচ্ছেন। কুটুম্ব জ্বালালো নিমন্তে পেল না জাল ধরি হস্তে, আইলি মিনো মারিবারে প্রবেশ তেলে, মানে পুরো ঘটনাটা তিনি বলছেন, এটা মুড়িয়া ভাষায় রয়েছে, বুঝতে পারছেন। তো তিনি পুরোটা বললেন যে মানে এই যে ভগবান রূপী যে বিপ্র তাকে জিজ্ঞাসা করেছেন তুমি এখানে কি করছো, এই ঘন অরণ্যে বসে বসে কি করছো, তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার কি কারণ এই অরণ্যে থাকার, এই বাঘ ভাল্লুক এসে তো তোমাকে খেয়ে নেবে। তো তখন সেই ব্রাহ্মণকে বিপ্রকে, ভগবান রূপী বিপ্রকে বলছেন রঘুবেরা, বলছেন জানেন আমি হচ্ছে জাতিতে ধীবর, আমার মাছ ধরা, কিন্তু ভগবানের মীন অবতারের কথা মনে করে আমি মাছ ধরা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু কি করব, পরিবার আছে, পরিজন আছে, তাদের জ্বালা আর সহ্য না করতে পেরে আমি আবার মাছ ধরতে উদ্যত হয়েছে। আর মাছ ধরতে গিয়ে এই মাছটাকে আমি কি করেছিলাম, যে মাছ তোমাকে আমি যদি না মারি তাহলে আমার খাবার হবে না, বাড়িতে এরকম অশান্তি হচ্ছে, তো আমি মারতে গিয়েছিলাম। আর এই মাছটা তখন নারায়ণ নারায়ণ করে উঠেছে। আর আমি জানি যে মাছ, এতদিন আমি মাছ ধরেছি, কোনো মাছ কথা বলেনি, আর এই মাছটা নারায়ণ নারায়ণ বলে রক্ষা করো, নারায়ণ রক্ষা করো বলে উঠেছে, মানে এই মাছ সাধারণ মাছ নয়, এটা ভগবান, তোর জন্য তাকে রেখে আমি চোখ বন্ধ করে ভগবানের আরাধনা করছি, যাতে ভগবান এসে আমাকে দেখা দেন। তো এইভাবে তিনি তার মনের কথা বললেন। তারপরে বিপ্র বললেন যে হে বিপ্র, আপনার উপস্থিতিতে আমার ভজনে বাধার সৃষ্টি হয়েছে, সেই জন্য দয়াপূর্বক আপনি নিজের গন্তব্য পথে গতি করিলে আমি ভজনে মনোনিবেশ করিব। তা বলছেন, বিপ্র বলছেন যে তুমি এখানে এসে করাতে আমার ভজনে হচ্ছে ব্যাঘাত হয়েছে, তা তুমি যদি তোমার ঘরে যদি ফিরে যাও এই অরণ্য থেকে, তাহলে আমার জন্য ভালো হয়।
ভক্তের দৃঢ়তা ও নিষ্ঠা পরীক্ষা করিবার জন্য পুনরায় বলিলেন, হে ধীবর, তুমি যে কথা বলিতেছ তাহা আমাকে আশ্চর্য করিতেছে। তো ধীবর যাচ্ছে না, উনি যাচ্ছে না, বলছে না আমি এখানে বসেই ডাকবো, বলছে না তোমার এইগুলোতে আমার ভজনের অসুবিধা হচ্ছে, আর এটা কখনো হয় নাকি। তো এইভাবে ভগবান চাইছে যে তার দৃঢ় বিশ্বাসটাকে পরীক্ষা করার জন্য ভগবান বারবার তাকে বলছেন, আর তার দৃঢ় বিশ্বাস না এখানেই ভগবান আছে। তো বলছেন, ধীবর, তুমি যে কথা বলিতেছ তাহা আমাকে আশ্চর্য করিতেছে। সাধারণ মিন কি কখনো মানুষের মতন কথা বলিতে পারে? তুমি ভুল শোনো নাই তো? যদি তুমি নিশ্চিতভাবে মিনের মুখ হইতে মানুষের ভাষা শুনিয়াছ, তাহা হলে নিশ্চয় নিয়মিত কেরামতি। তুমি যতই দৃঢ় চিত্তে ভজন করো কখনোই নিয়মিত দর্শন পাইবে না। তো তুমি বলছেন বিপ্র, ভগবান রূপী বিপ্র বলছেন যে কখনো সম্ভব নাকি? তুমি পুরো একটা ভাবের বেগে রয়েছ, তুমি যতই বসে বসে তপস্যা করো না কেন, এই মাছ আর কখনো কথা বলবে না। তুমি হয়তো কোনো ভাবাবেগে ছিলে, তাই ওই নারায়ণ নারায়ণ শুনেছো, আদেও ওই মাছ নারায়ণ বলেছে নাকি? তো এইভাবে তিনি পরীক্ষা করছেন যে তার কতটা বিশ্বাস আছে। কিন্তু ধীবর সে তার একনিষ্ঠর থেকে তিনি এক বিন্দুও নড়চড় নয়, বলছে না আমি শুনেছি, এই কথাই বলবে। তাই বলছে তুমি যতই দৃঢ় চিত্তে ভজন করো কখনোই নিয়মিত দর্শন পাইবে না। অহৈতুকী দুঃখ কষ্টে থাকিয়া শোকে মৃত্যু মুখে পড়িবে। তোমার এখানে মৃত্যু ঘটবে, তুমি যাও, ঘরে ফিরে যাও। সেই জন্য ব্যথা চেষ্টা না করিয়া তুমি নিজ গৃহে ফিরে যাও। এইরূপ কথাতে রঘু বেহারা বিচলিত না হইয়া বলিলেন, বিচলিত হলেন না, বললেন, সেটাও উড়িয়া ভাষাতে বলেছেন, তার মানে বলছেন, ভলা কহিলু বিপ্র তো শেষি না দেখা দেবাদুর, মোর মরিবটি নিকর এথুকু ভয় নাহি কিছি। প্রাণ মুরুছি রহিছি কেবল দীনবন্ধু নাম, বহি আচ্ছন্তি দারু ব্রহ্ম পতিত রক্ষণ নিমন্তে, দেউলে বান্ধি ছন্দিতে নেতে, ভিত্ত আরত নিবারণে, শ্রীভুজে চক্র অনুক্ষণে, ধরি বিজয়ে দারু হরি, এনু ভরসা আছি করি, অবশ্য দেখা দেবে থরে। দেখুন কতটা দৃঢ়তা, কতটা দৃঢ় সংকল্প, না আমি এখানেই বসে থাকবো, আমি শুনেছি ভগবান ঠিক দর্শন দেবে, আমাকে ঠিক দর্শন দেবে। তো তিনি কি করলেন, তা বলছেন, আর কীর্তি রহি যায় এবে হো শুনো বিপ্রবর, তুমুকো কোটি নমস্কার, কল্যাণ করি মতে চলো জন হেই আছি হেলো। তাকে নমস্কার করে বলছে, এবার তুমি যাও, আমাকে আমার কাজ করতে দাও। তুমি তোমার বিশ্বাস নেই, তোমার রাস্তা দেখো, আমার বিশ্বাস নেই, আমাকে এখানে বসে থাকতে দাও। ভগবান তাজ্জব হয়ে গেছেন যে আমি কতভাবে চেষ্টা করলাম, তারপরে ওর কোনো নড়চড় নেই। এর থেকে আমাদের জীবনে শিক্ষা নেওয়া উচিত, যে আমাদেরকে ওই যে আমরা শ্রবণ করি, কীর্তন করি, অনেক রকমের বাধা আসবে, বারবার ঘোরানোর চেষ্টা করাবে, এইটাই ঠিক, এইটাই ঠিক, আর আমরা ওই খপ্পরেই পড়ে যাই। কিন্তু আমাদের দৃঢ় কোনো একটা কিছুতে দৃঢ় সংকল্প রাখতে হবে, না আমাকে শুনতেই হবে, আমাকে এটা করতেই হবে, যে যাই এসে বলুক বা করুক না কেন, করুক না কেন, আমি এতেই চলবো। এইভাবে যখন আমরা দৃঢ় সংকল্প নিয়ে থাকবো, তখন যদি আমরা সিদ্ধি লাভ করতে পারি। তারপরে কি হলো, ভক্তের এরকম দৃঢ় সংকল্প এবং নিষ্ঠা দেখে ভক্তিতে ভগবান জগন্নাথ সন্তুষ্ট হয়ে গেলেন। ভক্তবৎসল জগন্নাথ মধুময় স্বরে বলিলেন, হে আমার প্রিয় ভক্ত। যখন এরকম আমাদের সঙ্গে হবে ভাবুন, বলছেন, হে আমার প্রিয় ভক্ত, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিবার জন্য আমি তোমার নিকটে মিন অবতারে আবির্ভূত হইয়াছিলাম। আমি তোমার আরাধ্য দেবতা জগন্নাথ। তোমার সরল ভক্তি আমার হৃদয়কে তড়িৎ করিয়াছে। আমার কাছে তোমার ইচ্ছা অনুসারে বর চাহিয়া তুমি এখন স্বগৃহে ফিরে যাও। জগন্নাথ এখন ওই বিপ্র থেকে জগন্নাথ রূপ ধারণ করে হয়েছে, তোমার ভক্তিতে, তোমার নিষ্ঠাতে আমি প্রসন্ন, তুমি আমার কাছে বলো তুমি কি চাও,
চেয়ে তুমি এবার ঘরে ফিরে যাও। ভক্ত রঘুবেরা যাহাকে সাধারণ বিপ্র বলিয়া মনে করিয়াছিলেন, তিনি যে স্বয়ং জগন্নাথ এ কথা তিনি বিশ্বাস করিবেন কিভাবে? অনন্য পায় হইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, আপনাকে চিনতে ভুল করিয়াছি, আমার অপরাধ ক্ষমা করুন। আমি যে সাধারণ মানুষ, আবার মূর্খ, আপনি নিজ স্বরূপে প্রকট না হইলে আমি কিভাবে আপনাকে বিশ্বাস করিব? কৃপা করিয়া আপনি এবার সেই মনোরম রূপ দর্শন করান প্রভু। আপনার মোহন রূপ দর্শন করিয়া আমার চর্ম নেত্র পবিত্র হোক, আমার জন্ম সার্থক হোক। তো ভগবান যখন বলেছেন যে তোমার বিষয়ে আমি সন্তুষ্ট, সন্তুষ্ট, তো তুমি এবার আমার কাছ থেকে বর চেয়ে নাও। তো তখন বুদ্ধি দেখুন, তো তখন এই রঘুবেরা বলছেন, প্রভু আমি কি করে বুঝবো? কারণ আমি তো তোমাকে দেখে বুঝতে পারছি না যে তুমি আমার জগন্নাথ, আমার প্রাণনাথ। তো তুমি কৃপা করে তোমার মনোহর রূপ আমার সামনে তুমি প্রকট করো, যেটা দেখে আমি বিশ্বাস করব যে হ্যাঁ তুমি আমার প্রভু। আর এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমার এই জড়চক্ষু কি হোক, সার্থক হোক, আমার জন্ম সার্থক হোক। হে প্রভু, তুমি তোমার মনোহর রূপ আমায় দর্শন করান। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করিয়া ভগবান তাহার মনোহর রূপে প্রকটিত হইলেন। চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম, কোটি দেশে পীত বসন, বস্ত্র, পায়ে নূপুর, বক্ষে কৌস্তব হার, কর্ণে কুণ্ডল, মস্তকে কিরীটনি, বরহা বীরম নটবর বপুকার নায় করিণীকম, বিপ্রত বাস কনকোপিশম, বৈজয়ন্তী মালায়াম, রন্ধার বেণু আধারা সুদায়া, পুরাণ গোপবৃন্দ, বৃন্দাবনম সপতরমনম, প্রাবিভাসী কীর্তিভি, সেই রূপ যার হচ্ছে কি বরহা বীরম নটবর বপু। বলছেন শঙ্খ চক্র গদা পদ্ম, কোটি দেশে পীত বস্ত্র, পায়ে নূপুর, বক্ষে কৌস্তব হার, কর্ণে কুণ্ডল এবং মস্তকে কিরীট নীল কলেবর রূপে অপূর্ব সুন্দরে যে মণ্ডিত করিতেছিল। ভক্ত রঘু বেহারা ভগবানের দিব্যরূপ দর্শন করিয়া তাহার পাদ ও পদ্মে লুটিয়া পড়িলেন। ভগবান ভক্তকে দুই হস্তে তুলিয়া ধরিয়া তাহাকে অমীয় আনন্দ প্রদান করিলেন। দুই নেত্র হইতে আনন্দ অশ্রু ঝরাইয়া ভক্ত বলিলেন, হে প্রভু, কোটি জন্মের সুকৃতির ফলে আমি আপনার দর্শন লাভ করিয়াছি। আপনার দিব্য দর্শনের ফলে আমার সমস্ত কামনা পূর্ণ হইয়াছে। আমি আপনার নিকটে আর কি বর চাহিব প্রভু? ধ্রুব মহারাজের কথা। ধ্রুব মহারাজও ভগবানের কাছে ব্রহ্মার সম রাজ্য পেতে চেয়েছিলেন। আর যখন ভগবান সামনে এসেছেন, বলছে ভগবান বলছে, ধ্রুব তুমি কিছু বর চেয়ে নাও। ধ্রুব বলছে, প্রভু আমি কাজ খুঁজতে এসে হীরা পেয়ে গেছি, আমি আর কি বর চাইবো? আমার আর কোনো বর দরকার নেই, আমি তোমাকে দেখেছি, এটাই আমার জীবনের প্রসন্নতা, আমার জীবন সার্থক, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, তাই না? আর এই দেবরও কি করতে এসেছিলেন? ভগবানের কাছে কিছু চাইতে এসেছিলেন, যে তিনি আর মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন, বাড়িতে অশান্তি হচ্ছে, তাই না? আর এখন ভগবানের এই সমস্ত রূপ দর্শন করে বলছেন, আমার আর কোনো কিছু চাই না, কি বর চাইবো প্রভু? আমার জীবন সার্থক, তাই না? সার্থক। ভগবান বলিলেন, ভক্তই আমার জীবন, ভক্তই আমার প্রাণ, ভক্তই মনোবাঞ্ছা পূরণ করিবার জন্য আমি সর্বদাই তৎপর। সেই জন্য তুমি বিনা সংকোচে তোমার অভিলাষ ব্যক্ত করিয়া আমার কৃপা লাভ করো। ভগবানের মধুর বাক্যে মুগ্ধ হইয়া রঘুবেরা বলিলেন, হে প্রভু, আমার প্রতি একটুকুনি কৃপা করুন, যাহাতে ধীবর স্বভাব লইয়া আমাকে আর যেন মাছ মারিতে না হয়। কি বর দেখুন! আমার মন প্রাণ জীবন আপনার পাদপদ্মে অর্পিত হইয়াছে। আর জীবন আপনার কৃপা আপনার উপরে বর্ষিত হোক, আজীবন আপনার কিংবা আমার উপরে বর্ষিত হোক, তাহাই আমার একান্ত অভিলাষ। আমি আর অন্য কিচ্ছু চাই না, আমার এই মাছ ধরাটা আমি যেন আর না ধরতে হয়, সেই ব্যবস্থা তুমি করো।
আমার এই জীবন, মন, প্রাণ, জীবন সমস্ত কিছু তোমার চরণে অর্পিত করলাম প্রভু। আমার শুধু একটাই তোমার কাছে চাওয়া, যেহেতু আমি জাতিতে ধীবর, তো মাছ ধরে আমাকে খেতে হয়, এইটা যেন আমাকে আর করতে না হয়। হ্যাঁ, এটাই আমার অভিলাষ। ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিয়া তৎক্ষণাৎ সেই স্থান হইতে অন্তর্ধান করিলেন। ভগবত কৃপা লাভ করিয়া এবং মুখে অবিরত হরিনাম কীর্তন করিতে রঘুবীরা স্বগৃহে প্রত্যাবর্তন করলেন। তাহার মাতা পিতা পতি তাহাকে 3 দিন না দেখিয়া বড়ই ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন। এই 3 দিন ধরে এরকম লীলা চলছে। তারা না দেখতে পেয়ে চারিদিকে খোঁজ খবর লাগিয়েছে, কোথায় গেল, কেউ তো কোনো কিছু বলতে পারছে না। তারপরে যখন দেখছে বনের থেকে সে হরিনাম করতে করতে বেরিয়ে এসেছে, সে আর কারো সঙ্গে কোনো কথা বলেন না, হ্যাঁ, কোনো কথা বলছেন না, শুধু হরিনাম হরিনাম করছেন। এখন এই হরিনাম করে আর এই ঘর ওই ঘর, তো তখন সেই সকলে কি করেন, যে এত সুন্দর করে হরিনাম শোনাচ্ছেন, সকলে তার হরিনাম শুনে এত প্রসন্ন যে তাকে সকলে তাদের বাড়িতে যা চাল ডাল শাক সবজি সমস্ত কিছু তাকে এসে প্রদান করছেন। আর এতে তার সংসার খুব সুন্দরভাবে চলে যাচ্ছে, সেই গীতা পাণ্ডার মতো গীতা, তাই না? কৃষ্ণা, তোর জন্য ভগবানের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি না, সত্যি আমাদের খাওয়া দাওয়ার কোনো কিছুরই অভাব হয় না, তাই না? হয় না, এটা বাস্তব জগতে আমরা দেখতে পাই। তারপরে কি হলো, এরপরে, কারণ লাইন বাই লাইন পড়তে গেলে অনেক বড়, এবার একটুখানি কাটি, ঠিক আছে? তারপরে কি করলেন, এখন এই হরিনাম করেন, হ্যাঁ, আর সকলে এসে ভিক্ষা দেন। একদিন কি হলো, গ্রামের আছে না অনেক দুষ্টু বালকরা আছে, তো তাকে কিছু বালক কি বললেন, হ্যাঁ, পাগল পাগল, কারণ তার তো ওই এক হরিনাম, হরি জ্ঞান, হরি মন, হরি প্রাণ, হরি সব সময় হরিনাম করতে আছে। তো কিছু বালক কি করলেন, একে কখনো ধুতি টানছে, কখনো চুল টানছে, কখনো দাড়ি টানছে, কখনো লাঠি টানছে, এরকম করছে। তো তিনি বার সরিয়ে দিচ্ছেন, তিনি আর কিচ্ছু বলছেন না। কিন্তু একটা বালক হঠাৎ করে এসে তার থায়ের কাছে এসে একটা অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে তাকে পাগল বলে, হ্যাঁ, তাকে এমনভাবে মানে টান দিয়েছে, তার পুরো মানে থাইটা চিরে গিয়ে রক্ত খরিত হতে শুরু করেছে। আর যখন এরকম হয় কত যন্ত্রণা হয়। তো তখন তিনি হেসে শুধু বলেছেন, হে বালক, হ্যাঁ, তুমি আজকে আমাকে পাগল বলে তুমি এরকম আমাকে কষ্ট দিলে, হ্যাঁ, তো ভগবান এর বিচার করবেন। এই বলে তিনি ঘরে ফিরে গেলেন। কিন্তু বালক আর ঘরে ফিরলেন না, বালক আর ঘরে ফিরলেন না, তিনি ওখানেই মৃত বলে ঘোষিত হলেন। এখন এই যে আরো যে বালকরা ছিল, সেই বালকরা তার পিতামাতার কাছে গিয়ে ছুট্টে গিয়ে বলেছেন, হ্যাঁ, যে এই আপনার ছেলের এরকম হয়েছে, আপনারা আসুন। তারা ছুটে এসে দেখছেন ছেলে যায় অবস্থা। লাস্টে তার পিতামাতার কোলে সেই বালক প্রাণ ত্যাগ করে। তারপরে পুরো ঘটনাটা যখন শুনেছে যে রঘুবীরাকে এরকম করেছে, একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে পাগল বলে তাকে কেটে দিয়েছে। অনেক সময় হয় না, রাস্তাঘাটে দেখা যায় যে পাগল বলে আমরা অনেক সময় ধুতি ধরে টানি বা এই দিই, বা একটা ঢিল ছুরি, তারপরে কাগজ ছুঁড়ে মারি, এই পাগল এরকম করে বাচ্চারা এরকম করে, কিন্তু একদমই করা উচিত নয়, একদমই করা উচিত নয়। এটা আমার ব্যক্তিগত জীবনে হচ্ছে, আমি তখন ক্লাস 6-7 এরকম পড়ি, আই থিঙ্ক, হ্যাঁ। তো আমাদের ওখানে একটা পাগল গিয়েছিল। তো ওই পাগলটা জানি না কেন, তার মানে আমাদের যে বাইরে যে জামা কাপড় শুকোতে দেওয়া হতো, তো আমাদের বাড়িটার বারান্দাতে তার মানে কোনো ছিল না, গ্রিল দেওয়া ছিল না, জাস্ট হাত বাড়ালে পারে, তার মানে যাকে বলে কোনো, আমাদের খোলা মেলাই ছিল তো বাড়ি। তো যে ধরেন বিকালবেলা স্নান হয়েছে, তো সেই জামা কাপড় করা হতো বারান্দাতেই দড়িতে মেলে দেওয়া হতো। তো ওগুলো এমনি বাইরের থেকে হাত বাড়ালে জামা কাপড়গুলো পাওয়া যেত। কিন্তু ওই পাগলটা অন্য, মানে আমাদের জেঠুর বাড়ি, কাকার বাড়ি, সকলেরই ওরকম ব্যবস্থা করা ছিল, বিশেষ করে বর্ষার সময় যে জামা কাপড় ভেতরে যাতে মেলা যায়। তো উনি ওই পাগলটা
বেছে বেছে আমাদের বাড়িতে এসে আমাদের জামা কাপড়গুলো সে নিয়ে যেত। হ্যাঁ, আমার যেরকম জামা নিয়ে গেছিলো, আমার বোনের নিয়ে গেছিলো। তো এরকম মানে 3-4 দিন এরকম হয়েছে। তারপরে লাস্টে একদিনকে মানে ওকে ওরকম তাড়িয়ে দেওয়া হয়, আবার এসে আবার নিয়ে ওইগুলোই পরবে। তো আমার মা একদিন ধরে, মানে ওর অত বেশি বয়স ছিল না, তো ধরে 2 থাপ্পড় দিয়েছিল। থাপ্পড় দিয়েছিল আর ওই পাগলটা মুখে হাত দিয়ে তুমি আমায় মারলে, তুমি আমায় মারলে বলে এত কান্না করছিল। আমার মা দেখে, আমার মা একটু খুবই দয়ালু টাইপের, মানে উনি খুব সফট ওনার হার্ট। মানে কেউ মারা গেছে উনি কাঁদতে থাকে, কারো বিয়ে হচ্ছে উনি কাঁদতে থাকে এরকম। এখন ওই যে রাগের এসে থাপ্পড় দিয়েছে, তারপরে এখন ওর কান্না দেখে আমার মাও কান্না করতে শুরু করে দিয়েছে। বলছে আমি তো মারতে চাইনি, তুমি এরকম প্রত্যেক দিন এসে আমার ছেলে মেয়ের জামা কাপড় নিয়ে যাবে, তোমাকে আমি চিনি না, জানি না, কিছু না। তো এরকম করে মারলে মারলে বলতে বলতে কাঁদতে কাঁদতে চলে গেছিলো। আর সেই পাগলকে আমরা দেখতে পাইনি। ওই লাস্ট তুমি আমায় মারলে, তুমি আমায় মারলে এরকম করতে করতে চলে গেল। আর কখনো দেখিনি সে পাগলকে। জানি না কে ছিলেন বা কী ছিলেন না, আমাদের তো বুদ্ধি বরাদ্দ নেই। তো আমার মা খুব কষ্ট পেয়েছিলেন। আমার মা বলছে দেখো আমি তো তোমায় মারতে চাইনি, তুমি রেগুলার এসে আমার ছেলে মেয়ের জামা কাপড় নিয়ে যায়, তুমি কে কি না আমি জানি না, শুনি না, তুমি এগুলো নিয়ে গিয়ে কী করো না করো, তো আমি রাগের বশে মেরে ফেলেছি, আমায় তুমি ক্ষমা করো, ক্ষমা করো। তার শুধু ওই পাগলটার মুখে এই 2 কথা, তুমি আমায় মারলে, তুমি আমায় মারলে বলে কাঁদতে কাঁদতে চলে গেছিল। তো জানি না সেই তাকে আর কখনো দেখিনি। এরকম দেখা যায় অনেক সময়। তো আমরা তাদের উপরে যেন কোনো রকম না কিছু করি, না কিছু করি, কারণ আমরা জানি না কে কোন স্থিতিতে আসছে। তো যাই হোক, তো এই থেবরকে এরকম করেছিল। তো তখন তার পিতামাতা শোনা মাত্রই ছুটে সেই তার মৃত পুত্রকে তার সামনে নিয়ে গিয়ে তার চরণে রেখে কান্না করতে শুরু করে দিয়েছেন। কান্না করতে শুরু করে দিয়েছেন, হে রঘু তুমি আমার সন্তানের উপরে কৃপা করো, সে বড় পাপ করেছে, আমরা তো ওর হয়ে ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করে দাও। তো এই রঘু তখন বললেন যে দেখো তোমার পুত্র যে অন্যায় করেছে, আমি শুধু সেটা বলেছি মাত্র জগন্নাথকে, আমি তো কিছু করিনি। আমি জাস্ট জগন্নাথকে বলেছি হে প্রভু তুমি দেখো, তুমি এর বিচার করো, আমাকে শুধু অযথা এরকম করেছে, আমার খুব কষ্ট হয়েছে, আমি শুধু এইটুকুনি জানিয়েছি, আমি তো আর কিছু করিনি, আমি কি করতে পারি, তুমি জগন্নাথের কাছে যাও, জগন্নাথ যদি কিছু করতে পারে। তো তখন তার পিতামাতা কি করলেন এই পুত্রের, যে তারা আর জগন্নাথের কাছে গেলেন না, সেই রঘুর চরণেই বসে থাকলেন। বললেন যে না রঘু, তুমিই তোমার জগন্নাথকে বলো, তুমি তোমার জগন্নাথকে বলো, তুমি রক্ষা করো আমাদের এই একটা মাত্র পুত্র, তুমি যদি কৃপা না করো রঘু, কে আমায় কৃপা করবে। এই বলে তার পিতা মাতা রঘুর চরণে বসে বসে অনেক ক্রন্দন করার পরে তখন কি করলেন, যে সেই পুত্রের জন্য এই রঘু তিনি প্রার্থনা করলেন যে প্রভু তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে যে আমি তোমার কাছে বিচার দিয়েছিলাম, তার পরিণয় তুমি করেছো, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমার কোনো কষ্ট হয়নি প্রভু, তুমি একে ঠিক করে দাও। তো এই প্রার্থনা শুনে তখন সেই পুত্র কি করলেন, জীবিত হলেন এবং স্বগৃহে ফিরে গেলেন, তাকে ক্ষমা টমা চেয়ে। তারপরে আর একদিন এটা হয়ে গেল। আর এইটা শোনার পরে গোটা উড়িষ্যাতে তার নাম প্রচার হয়ে গেল, রঘুবেরা জগন্নাথের পরম ভক্ত। এই হওয়ার পরে এখন তার ঘরে, তাকে আর ভিক্ষাও করতে যেতে হয় না, তার ঘরেই সকলে সমস্ত কিছু দিয়ে যায়। তারপরে মন্দিরের প্রসাদ আসে। তো একদিন রঘুর কি করলেন, তিনি মানে ভাবলেন যে সকলে এত সমস্ত কিছু দিয়ে যায়, তাহলে আমি ঘরে বসে জগন্নাথের প্রসাদ নিয়ে আসা আমার জন্য এটা ঠিক নয়, কারণ যারা শুদ্ধ ভক্ত হয় তারা কখনো কাউকে খাটাতে চায় না, যে আমার জন্য এত সেবা করে। তো তখন তিনি বললেন যে আমার জন্য তোমাদের কোনো কিছু করতে হবে না, আমার প্রসাদ আমি নিজেই করে নিতে পারবো। তো তখন তিনি কি করলেন, সেদিন থেকে তিনি নিজে ঘরে রান্না করে জগন্নাথকে ভোগ লাগাতেন। আর এত আকুতি মিনতি করে সুন্দর করে জগন্নাথকে ভোজন করাতেন, জগন্নাথ আর তার সেই রত্ন সিংহাসনে বসে থাকতে পারতেন না, রঘুর ঘরে তিনি ছুটে আসতেন প্রসাদ পাওয়ার সময়। তো একদিন এরকম হয়েছে যে ঠিক
হ্যাঁ, যে সময় দুপুরের ভোজনের সময় রঘু রান্না টান্না করে ভোগ অফারিং করছেন আর মনের ইসে জগন্নাথকে আহ্বান করেছেন। তো জগন্নাথ, বলদেব, সুভদ্রা তিনজনে রঘুর ঘরে এসে বসে প্রসাদ পেয়েছে। এবার এইদিকে পাণ্ডারা মন্দিরে হ্যাঁ ভোগ লাগাচ্ছে, আর মন্দিরে এর আগেও শুনেছি তারা অঞ্জলি ভরে জলে জগন্নাথকে দর্শন করতে পারে। আর জগন্নাথ যদি দর্শন দেয় তাহলে জগন্নাথ ভোগ গ্রহণ করেছে, আর যদি দর্শন না দেয় তাহলে জগন্নাথ ভোগ গ্রহণ করেনি। এখন পাণ্ডারা ওরকম অঞ্জলিতে ধরে জল ধরে তাকিয়ে রয়েছে, এখন জগন্নাথকে আর দেখতে পাচ্ছে না। তো তখন তারা, আর জগন্নাথের সে নিয়ম আছে, জগন্নাথ যদি ভোগ গ্রহণ না করে সেই ভোগ তারা বাইরে বের করতে দেয় না, সেগুলো তারা মাটির নিচে পুঁতে দেয়। তো এরকম 1 দিন 2 দিন 3 দিন পর হয়ে যাচ্ছে। তখন তারা তো সংকটে পড়ে গেছে, কি হলো অন্যায় হলো আমাদের। তখন তারা রাজাকে খবর দিলেন যে রাজামশাই এরকম জগন্নাথের সে ভোগ গ্রহণ করছে না, আমরা জানি না কি আমাদের অন্যায় হয়েছে, তো আপনি কিছু একটা করুন। তখন রাজা এসে মন্দিরে এসে জগন্নাথের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তারপরে তিনি প্রার্থনা করে তিনি কি করেছেন, ওই জগন্নাথের যে যারা গিয়েছেন মন্দিরে, গরুর যে স্তম্ভ আছে ভেতরে, গরুর স্তম্ভের পেছনে একটা দরজা আছে, তো এই দরজার সামনে বসে তিনি অন্বেষণ করেছেন। খাওয়া দাওয়া নাওয়া না করে তিনি এক ধ্যানে, জগন্নাথ কি হয়েছে, আমায় তুমি দর্শন দাও, তুমি বলো তুমি কেন এরকম ভোগ গ্রহণ করছো না, কি অন্যায় হয়েছে। তো এইভাবে তিনি কি করলেন, বসলেন, অন্বেষণে বসলেন। বসার পরে 3 দিন পরে জগন্নাথ তার স্বপ্নে এসে বলছেন যে রাজা, কোনো অন্যায় হয়নি, আমার ভক্ত সে সেখানে ভোগ লাগিয়েছে, আমি সেখানে ভোগ গ্রহণ করছি, হ্যাঁ, তো আমি সেখানে ভোগ গ্রহণ করে আসছি, আমি সেখানেই ভোগ গ্রহণ করতে চাই। তা তুমি যদি চাও তাহলে ওই রঘুর যে ভোগ লাগায় সেইটা এই মন্দিরের ভেতরে লাগালে পরে আমি মন্দিরে বসেই প্রসাদ পাবো, আমি আর রঘুর ওখানে ছুটে যাব না। তো তারপরে থেকে রাজা সেই রঘুর কাছে গিয়ে প্রার্থনা করেন। তার রঘু কি করছেন, নিয়মিত হচ্ছে প্রত্যেক দিনই রান্না করে জগন্নাথকে ভোগ লাগাচ্ছেন। আর সেই সময় রাজা তো জানেন না, তিনি বাইরের থেকে রঘু 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 বলে, রঘু বেরা, কারণ রঘুনন্দন আর একটা গল্প আছে, তো রঘু বেহারা বলছেন, কিন্তু এ তো রঘু বেহারা কি করছেন, জগন্নাথকে ভোগ লাগাচ্ছেন, তিনি শুনতে পাননি। তারপরে যখন রাজা ভেতরে ঢুকে এসেছেন যে কি ব্যাপার শুনতে পাচ্ছে না, তো তখন দেখছেন তিনি ভোগ লাগাচ্ছেন, আর জগন্নাথ রাজার আশা দেখেই তিনি অন্তর্ধান হয়ে গেছেন। তো তখন রঘুবেরা এত কান্না করতে শুরু করে দিয়েছেন, আপনি কি করলেন, আপনি এমন সময় এলেন, আমার প্রভু অনাহারে থাকবে, সে তো না খেয়ে চলে গেল, এখন আমার প্রভুর কি হবে, সে তো না খেয়ে থাকবে, আপনি এটা কি করে করলেন। তখন রাজা তার চরণ ধরে সেও কান্না করতে শুরু করলেন, বলে হে রঘুবেরা, আমায় আপনি ক্ষমা করুন, আমি জানতাম না, আমারও ভুল হয়ে গেছে, তবে জগন্নাথের আদেশ অনুযায়ী আমি তোমার কাছে এসেছি, কাল থেকে তুমি মন্দিরে বলছেন মন্দিরের দক্ষিণ পাশে এক সুন্দর গৃহ নির্মাণ করা হবে, এবং সেই রঘুবেরা তার পরিবারকে অর্পণ করিয়া সেই স্থানে তাদের জন্য খাদ্য বস্ত্রের বন্দোবস্ত করিয়া দিয়েছেন। সেই দিন হইতে রঘুবেরা শ্রীক্ষেত্রে অবস্থান করিয়া প্রত্যহ জগন্নাথ দর্শন ও নাম কীর্তনে মনোনিবেশ করতেন। মন্দিরে তাদেরকে থাকতে দিয়েছিলেন, রাজা সমস্ত বন্দোবস্ত করে দিয়েছিলেন। তারপরে থেকে আর জগন্নাথ মন্দির থেকে বেরোয়নি। এই হচ্ছে জগন্নাথ, এই হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। তার ভক্তের জন্য তিনি কোথায় কোথায় ছুটে যায়, কি কি যে লীলা করেন তার কোনো ঠিক নেই। তো আমাদের জীবনে এরকম অনেক দুর্যোগ আসবে। আমরা যতগুলো গল্প আজ পর্যন্ত পড়লাম, প্রথম জীবনে আমাদের দুর্যোগ আসবেই, কিন্তু সেগুলো পেরিয়ে যদি আমাদের স্থিতি আমরা ঠিক রাখতে পারি তবেই আমরা কৃপা লাভ করতে পারবো, তাই না? যেরকম মুকুন্দ দত্ত বাইরে বসে রয়েছে, কখন মহাপ্রভু কৃপা করেন। তো আমরাও আমাদের জীবনে এই যে শ্রবণ কীর্তন জপ, তারপরে একাদশী ব্রত এই করছি, কিন্তু হাল ছাড়া যাবে না। জীবনে অনেক কিছু আসবে, কটু কথা আসবে,
অনেক রকমের শুনতে হবে, ঝগড়া হবে, জীবন যায় যায় অবস্থা হবে, তারপরেও আমাদের হাল ছাড়লে হবে না। হ্যাঁ, হাল ছাড়লে হবে না। আমাদের যে ভক্তি রসামৃত সিন্ধু উপদেশামৃতের কথাগুলো মনে রাখতে হবে, তাই না? উপদেশামৃততে কি বলা হয়েছে? যে হচ্ছে ধৈর্যাৎ উৎসাহাৎ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্ততে, তাই না? তো আমাদের উৎসাহ রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, আর নিশ্চয়াৎ রাখতে হবে। অবশ্যই মিলবে। ধৈর্য ধরে আমাদের উৎসাহের সহিত করতে হবে। উৎসাহাৎ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম নিবর্ততে। যা যা আমরা ভগবানের জন্য করব, এই তিনটে নিয়ে আমাদের করে যেতে হবে, তাহলে ভগবানকে অবশ্যই আমরা। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। কৃষ্ণ ভক্ত রঘু বিহারা কি জয়। হরে কৃষ্ণ। তো গল্পের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি অনেক স্কিপ করেছি, কারণ অনেক ডিটেলসে রয়েছে। এত বলতে গেলে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। তো যতটুকুনি আমি আর এই ক্ষুদ্র মস্তিষ্কের মাধ্যম দিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি, তার জন্য আপনাদেরকে গুরু কৃষ্ণকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করি। এই 3টে গুণ যেন আমি অর্জন করতে পারি, ধৈর্য, নিশ্চয় আর হচ্ছে উৎসাহ। এই 3টে নিয়ে যাতে এই শ্রবণ কীর্তন আপনাদের সেবাতে যুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। সকল ভক্তবৃন্দ কি জয়। যদি ভালো লাগে একে অপরের সঙ্গে শেয়ার করবেন। তারপর হরে দেখা হবে আগামী পর্বে। এরপরে আমরা শুনবো শ্রী মাধব দাস ও জগন্নাথ। মাধব দাস আর জগন্নাথ, এই লীলাটাও খুব সুন্দর। ঠিক আছে, সব লীলাই সুন্দর। ঠিক আছে, দেখা হবে আগামী পর্বে। হরি বল।